আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি পাখি, আমি গেম খেলছি আর আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প নিয়ে এসে পড়েছি। তা গল্পটি হচ্ছে বাবা ও মেয়ে চিরত ও আবেগময় সম্পর্ক নিয়ে ছোট্ট একটা গল্প, ফিরে আসার গল্প। তো শুরু করেছি গল্পটা। রহমত সাহেব বয়স প্রায় 60 বছর, তুলি বয়স 25 বছর। তুলি চলে গেছে বিদেশে আর বাবা তুলির জন্য অপেক্ষা করছে। বর্ষার ঘর, বিকালবেলা ঘরটি একটু অগোছালো। রহমত সাহেব একটা চশমা মেরামত করার চেষ্টা করছেন। টেবিলে একটা ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ, কলিং বেল বেজে ওঠে। রহমত সাহেব ধীর পায়ে গিয়ে দরজা খোলেন। সামনে বড় একটা টলি নিয়ে তুলি দাঁড়িয়ে। রহমত সাহেব অবাক হয়ে, তুলি, তুই এই সময় কোনো খবর না দিয়ে? তুলি ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে বলে, কেন বাবা, নিজের বাড়িতে আসতে কি আর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? রহমত সাহেব, না তা নয়, কিন্তু তোর তো এখন অফিসে থাকার কথা। তো সেই বড় প্রজেক্টটার কি হলো? তুলি, সবাই ধুম করে বসে, প্রজেক্ট শেষ। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি বাবা, কয়দিন তোমার কাছে থাকবো বলে এসেছি। ডাইনিং টেবিল, রাতে বাবা ও মেয়ের রাতে খাবার খাচ্ছেন। মেনু খুব সাধারণ, ডাল ভাত আর আলু ভাজি। তুলি, তুমি কি সে আগের পুরোনো দিনের কথা মতো চলছো? সে পুরোনো নিয়মে চলছো? ডাল আর আলু ভর্তা, মা থাকলে তো আর আজ 4 পদের রান্না হতো। রহমত সাহেব মৃদু হেসে, তোর মা তো নেই, আর আমি এত কিছু রান্না করব কিভাবে? তোর মা তো সেই 3 বছর আগে মারা গেছে। একা মানুষ, তার জন্য আবার 4 পদের রান্না, সেটা তো বিলাসিতা মা। তুই ফিরবি জানলে ইলিশ মাছ আনতাম। তুলি, লাগবে না বাবা, একটা কথা জিজ্ঞেস করব? রহমত সাহেব, বল। তুলি, যখন আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তুমি কেন 3 মাস আমার সাথে কথা বলনি? কেন আমাকে আটকানোর চেষ্টা করনি? রহমত সাহেব খাবার থামিয়ে, তুই ডানা মেলতে চেয়েছিলি তুলি। আমি যদি তোর ডানা টেনে ধরতাম, তবে কি তুই এই পর্যন্ত পৌঁছাতে পারতি? আমি অভিমান ছিল তোর চলে যাওয়াতে, কিন্তু বাধা দেওয়ার অধিকার আমার ছিল না, কারণ তুই আমার মেয়ে, কিন্তু তুই একটা আলাদা মানুষ। তুলি খুব মন খারাপ করে বসে পড়ল। বিকালবেলা, গভীর রাত, বারান্দায় গভীর রাত। তুলি বারান্দায় রেডিও ধরে দাঁড়িয়ে আছে। রহমত সাহেব হাতে একটা পুরনো ডায়েরি নিয়ে পাশে এসে দাঁড়ালেন। রহমত সাহেব, এটা তোর মায়ের ডায়েরি, এখানে তোর ছোটবেলায় সব লেখা আছে। জানিস, তুই যখন প্রথম বাবা বলেছিলি, তোর মা আনন্দে কেঁদে ফেলেছিল, আর আমি সারা পাড়া মিষ্টি বেড়েছিলাম। তুলি গলা ধরে এসে, আমি জানি বাবা, আমি আসলে জেদ করে দূরে চলে গিয়েছিলাম, ভেবেছিলাম খুব বড় হয়ে গেছি, কিন্তু আজ শহর এত বড় যে আজ শহরে এত ভিড়ের মাঝে নিজেকে খুব একা মনে হচ্ছিল পৃথিবীতে এক ক্লান্ত আমি। একটা জায়গা আছে যেখানে গেলে আমাকে কোনো উত্তর দিতে হবে না। রহমত সাহেব মেয়ের মাথায় হাত রেখে, বাবা মার ঘর হলো সেই বন্ধন যেখানে ঝড়ের কবলে পড়ে সব জানা আজ নিরাপদ আশ্রয় পায়। তুই যতই বড় হস না কেন, আমার কাছে সেই ছোটই তুলি আছিস। তুলি বাবার বুকে মাথা রেখে, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আর কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। রহমত সাহেব চোখে জল মুছে হেসে, বেশ, তাহলে কাল সকালে দুজনে মিলে বাজারে যাব, তোর প্রিয় ইলিশ মাছ আনবো আর ছোট চিংড়ি কিনতে যাব। দুজনে মুচকি হাসে। আর গল্পটা এখানেই শেষ। ফিরে আসার গল্পতে বাবার অপেক্ষা ছিল মেয়ে ফিরবে।